Hello learners, how are you all? Hope we are all okay by the grace of Almighty Allah. Today I am talking about the Renaissance period and its second part, the Jacobean period. So let's get started. Jacobean period নামকরণ করা হয় জেমস ওয়ানের নাম অনুসারে। তিনি ইংল্যান্ডে শাসনে বসেন 1603 থেকে 1625 সাল অবধি। মূল শব্দ জ্যাকোবিন, যেটি ল্যাটিন শব্দ জ্যাকোবাস থেকে এসেছে। কিছু কিছু ঐতিহাসিকগণ এটাও মনে করেন এই এই সময়কালের শেষ 5 বছর অর্থাৎ 1620 থেকে 1625 সাল পর্যন্ত এটা অন্য আরেকটি যুগের অংশ হিসেবে ধারণা করায়, যাকে তারা পিউরিটান এজ নামে পরিচিত করেন। তারা এটি নামকরণ করেন এর কারণ 1620 থেকে এবং 1660 এর মধ্যেকার যেসব সাহিত্য রচিত হয়েছে এগুলো মূলত জোরপূর্বক, অনেকটা জোর করে বা ভালো সাহিত্য সেরকম ফুটে ওঠেনি। এই সময়কালে বেশ কিছু সাহিত্য রচিত হয়েছে। এই সময়ের এই যুগের কিছু গুরুত্বপূর্ণ ফিচার, গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পাই। এগুলো হলো colonial territories were expanded, religious conflict that sustained in the Elizabeth Age revived in this period. Protestants were divided into 3 sets: Anglicans, Presbyterians, and Puritans. Third, Renaissance influence continued. Scotland was brought under the rule of the King of England. অর্থাৎ এই সময়ের প্রধান যে দিকগুলো হলো তার মধ্যে অন্যতম হচ্ছে কলোনিয়াল যে শাসন ছিল সেটা আরও বৃদ্ধি পেয়েছে। রিলিজিয়াস ভিউ যেটা ছিল সেটা আরও 2-3টি ভাগে বিভক্ত হয়েছে। একটা রানী এলিজাবেথের কিন্তু অ্যাংলিকান, আরেকটা ছিল প্রেসবিটেরিয়ানস, এবং তৃতীয় যেটি ছিল সেটি হচ্ছে পিউরিটানস। এছাড়া রেনেসান্সের যে আবহ সেটা অনেক বিস্তৃতি লাভ করে। 4, স্কটল্যান্ড রাজা শাসনের শাসনভুক্ত হয়, শাসনের অধীনে চলে আসে। এই সময়ে যে মেজর রাইটার এবং তাদের কাজ আমরা দেখতে পাই সেগুলো হলো মূলত এই সময়টা ছিল শেক্সপিয়ার রচিত যেসব সাহিত্য রয়েছে তার একটি বিশাল আয়োজন, বিশাল দিক বলা যেতে পারে। Shakespeare, who had started in the Elizabeth period, wrote 12 series plays in this period. যেগুলোর নাম বলার চেষ্টা করছি: মেজর ফর মেজর্স 1604, ওথেলো 1604, ম্যাকবেথ 1605, কিং লিয়ার 1605, অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা 1606, ক্যারোলাইন্স 1606, ডায়মন্ডস অফ এথেন্স আনফিনিশড 1608, পেরিক্লিস ইন পার্ট 1608, কিম্বারলিন 1609, দ্য উইন্টারস টেল 1610, দ্য টেম্পেস্ট 1611, হেনরি 8 প্রথম অংশ 1613। যদিও শেক্সপিয়ারের এসব সাহিত্য, এসব সিরিজ জ্যাকোবিয়ান পিরিয়ডে রচিত, তবুও তাকে আমরা এলিজাবেথান যুগের কবি হিসেবেই জানি, নাট্যকার হিসেবেই আমরা পরিচিতি পেয়েছি। এবং সে কখনোই জ্যাকোবিন অংশগ্রহণকারী ছিলেন না। এই সময়কার অর্থাৎ 1590 থেকে 1616 অবধি এই সময়ে তার রচিত যেসব নাটক রচিত আছে এটাকে আমরা স্পেসিফিকভাবে বলতে গেলে শেক্সপিয়ারিয়ান এজ হিসেবেই পাই এবং এটাকে বলতে পারি। এছাড়া আছেন অন্যতম উল্লেখযোগ্য একজন রাইটার বেন জনসন। তিনি
লেখা আরম্ভ করেন এলিজাবেথান পিরিয়ডে, যেটা আমরা পূর্ব ভিডিওতে বলেছি। আমি এর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো এই পর্বের, আপনারা চাইলে এটা দেখতে পারবেন। তো এই সময়ের বেন জনসনের লেখার যেসব সাহিত্য রয়েছে সেগুলো হলো ভলপেন 1605, দ্য সাইলেন্ট ওমেন 1609, দ্য অ্যালকেমিস্ট 1610। এছাড়া আছেন ফ্রান্সিস বেকন, তিনিও এই সময়ে সাহিত্য রচনা করেছেন এবং কন্টিনিউ ছিলেন। তার রচনার কয়েকটি নাম উল্লেখ করতে পারি এক্ষেত্রে: অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং 1605, নোভাম অর্গান 1620। মূলত আমরা তাকে জেমস ওয়ান বলে জানি, রাজা হিসেবে জানি। তিনি পরিচিতি পান মূলত দ্য ওয়াইজেস্ট ফুল নামে। ইনস্টিটিউটেড দ্য ট্রান্সলেশন অফ দ্য বাইবেল into English in 1611. The authorized King James Bible appears in 1611 and its language became the benchmark of English language. এছাড়া আরও একজন সাহিত্যিক আছেন, যিনি হলেন জন ওয়েবস্টার, 1580 থেকে 1625। তার রচনার দুটি নাম হচ্ছে দ্য হোয়াইট ডেভিল 1612, দ্য ডাচেস অফ মালফি 1614। জন ডান 1572 থেকে 1631 এবং জর্জ হারবার্ট 1593 থেকে 1633। এরা হলেন মেটাফিজিক্যাল কবি। স্টার্টেড রাইটিং ইন দিস পিরিয়ড, এই সময় তারা সাহিত্য রচনা শুরু করেন। এই যুগের যেসব গুরুত্বপূর্ণ দিক, যে সাহিত্যিক মূল্য, সাহিত্যিক ফিচার রয়েছে, সেটির দিকে আমরা দৃষ্টিপাত করতে পারি। ফার্স্ট, দ্য এলিগেন্স অ্যান্ড ফেলিসিটি অফ এলিজাবেথান were disappeared. Second, the Platonic idealism, which had been the main spirit of the Elizabethan era, almost dies out. Third, Renaissance spirit still remains the main influence, for drama continues to dominate the literary case or literary scene. Fifth, classical roles of drama are maintained by Ben Jonson. Sixth, poetry takes a new and startling turn. Decadence of art begins. 8. English language develops further. 9. Prose is innovated. 10. Satiric art begins. অর্থাৎ প্রথম বলছেন দ্য এলিগেন্স অ্যান্ড ফেলিসিটি অফ এলিজাবেথান, বলছেন দ্য এলিগেন্স অ্যান্ড ফেলিসিটি অফ এলিজাবেথ ভার্স ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ দ্য এই যে এলিজাবেথান কাব্যের যে সৌন্দর্য এবং যে মহিমা ছিল সেটা অনেকটাই ম্লান হতে শুরু করে। দ্য প্লেটোনিক আইডিয়ালিজম হুইচ হ্যাড বিন দ্য মেইন স্পিরিট অফ দ্য এলিজাবেথান ইরা অলমোস্ট ডাইজ আউট। যে প্লেটোনিক আইডিয়ালিজম যে এলিজাবেথান যুগে ছিল, যেটা একেবারে মূল ধারা হিসেবে ছিল, সেটা অনেকটাই মৃতপ্রায় হয়ে যায়। আর তৃতীয়, যে রেনেসাঁসের যে স্পিরিট, সেটা তখনকার সময়ও অনেকটা প্রধান ইনফ্লুয়েন্স হিসেবে, প্রধান উদ্যোগ হিসেবে পরিচিতি পায়। নাটক ক্রমশ ডমিনেট করতে থাকে এই সাহিত্যের যুগকে, সাহিত্যের পালাবদলকে। ক্লাসিক্যাল রোলস অফ ড্রামা আর মেনটেন্ড বাই বেন জনসন। ক্লাসিক্যাল যে ধারা ছিল, যে দ্রৌপদী নীতি ছিল নাটকের ক্ষেত্রে, সেটা বেন জনসন কর্তৃক ধারণ করা হয়। সেটা স্বাভাবিকভাবে চলতে থাকে। কাব্য এই যুগে এসে নতুন আরেকটি রূপ ধারণ করে। এরপর বলছে শিল্পের আরেক অন্যতম একটি দিক, নতুন একটি ধারা, নতুন একটি যুগের সৃষ্টি হয়।
যেটা ইংরেজি সাহিত্যকে আরও, ইংরেজি ভাষাকে আরও উন্নত করে। এই সময় মসজিদের নানা রকম ইনোভেশন, নানা রকম কার্যকলাপ, সৌন্দর্য বর্ধন চলে। স্যাটারিক আর্ট বিগিনস, অর্থাৎ হাস্যরসের মাধ্যমে সমাজের যে অন্ধবিশ্বাস, যে কুসংস্কার, যে খারাপ দিকগুলো ছিল, সেটা স্যাটায়ারের মাধ্যমে প্রকাশ পেতে থাকে এই যুগে। মূলত এই যুগের সাহিত্যে মেটাফিজিক্যাল ভাবধারা, যে নতুন যুগের সূচনা, যে রেনেসাঁসের ধারা পূর্বে বর্তমান ছিল, সেটার কিছু কিছু দিক আমরা পাই। তো তবুও নতুন যুগ হিসেবে, নতুন ধারা হিসেবে নাটকের ক্ষেত্রে নতুনত্ব আসে। ধ্রুপদী ধারাকে আরও উন্নত করার চেষ্টা চলে। এরই মধ্যে এই যুগেরই একটা অংশ যেন অংশে থেকেও শেক্সপিয়ার নিজে যেন একটি কালজয়ী সাহিত্যিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বারবার, এবং যেটা আজও বর্তমান। তবুও তিনি জ্যাকোবিন পিরিয়ডের কেউ হয়ে ওঠেননি, তিনি নিজেই একটা যুগ। তো আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি, ইতি টানছি। আগামী পর্বে ক্যারোলাইন যুগ সম্পর্কে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব কমনওয়েলথ যুগের বিষয় সম্পর্কেও আমরা আলোকপাত করার। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব, আমি আমার যতটুকু ভালো লাগা, যতটুকু সম্ভব নিজের জ্ঞানটাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করবো আপনাদের মাধ্যমে, আপনাদের ভালোবাসার মাধ্যমে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।